স্যার ছড়াগুলি কি আমাদের ক্লাসের বই থেকেই বলতে হবে নাকি বাইরে থেকে বললেও চলবে? কেন? যদি বলি তোদের বই থেকেই বলতে হবে? না স্যার, মানে আমি এমনি বললাম, আপনি আমাকে যেখান থেকে খুশি ছড়া ধরতে পারেন, বইয়ের বাইরের ভেতরের যেখান থেকে খুশি ধরতে পারেন, কোনো চাপ নেই। আমাদের ক্লাসের বইয়ের ভেতরের ছড়াই বলতে পারিস না, আবার বইয়ের বাইরের থেকে কি বলবি রে? আই ক্যান ডু এভরিথিং, এই ফেল্লু এখন সবই পারে, বুঝলি কালু? স্যার বললুন তাহলে কোন ছড়াটা বলতে হবে বললুন। নে তুই পাখি নিয়ে একটা ছড়া বলতো। স্যার পাখি নিয়ে বলছি, স্যার বলছি। পৃথিবীতে বাস করে হরেক রকম পাখি, তার মধ্যে বলতে কথা পারে তোতা পাখি। তোতা পাখি নিয়ে কথা বলতে গেলে ভাই কবিগুরুর ছড়াটা মনে পড়ে যায়। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, হিরে দাদার মরমরে থান, ঠাকুর দাদার বউ। বাহ, পাখি নিয়ে ওকে ছড়া বলতে বললাম আর ও কবিগুরুর ছড়াটা দিয়ে সুন্দরভাবে মেকআপ দিয়ে দিল। বাহ ফেলু, বাহ, সুন্দর বলেছিস। বলতো আর কোন কোন ছড়া জানিস? আমি তো স্যার প্রথমেই বলেছি, আপনি আপনার ইচ্ছে মতো ধরুন, আমি ঠিক বলে দেবো। ফেলু রে কনফিডেন্স ভালো, কিন্তু ওভার কনফিডেন্স ভালো না। এটা তো ঠিক মিলিয়ে দিলি, পরের গুলো কি করবি রে? আমার কনফিডেন্স নিয়ে তোর ভাবতে হবে না, তুই চুপচাপ বসে শুনে যা। স্যার বললুন এবার কোন ছড়াটা বলবো? পূর্ব আকাশে সকালে কি ওঠে বলতো? স্যার পূর্ব আকাশে সকালে সূর্য ওঠে। নে ওই সূর্য নিয়েই একটা ছড়া বলতো। স্যার সূর্যকে নিয়ে ছড়া বলছি। সব শক্তির উৎস সূর্য, সূর্যের কত জাদু, আবার গ্রহণের সময় সূর্যকে রাহুতে খায় বলতেন আমার দাদু। এই দাদু মানে ঠাকুর দাদা বলছি আমি ভাই। ঠাকুর দাদাকে নিয়ে বলতে গেলে কবিগুরুর একটি ছড়া মনে পড়ে যায়। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, হিরে দাদার মরমরে থান, ঠাকুর দাদার বউ। স্যার কেমন লাগলো কবিতাটা? বুঝেছি বুঝেছি, ওই হাবলু প্রথমে এই কবিতাটা বলেছে আর তখনই এই বেটা মুখস্থ করে নিয়েছে। আজ এই কবিতাটা দিয়েই ও সব কবিতা মেকআপ দিয়ে চালাবে। আমিও ছাড়ার পাত্র নই, ওকে আজ আমি নাজেহাল করে ছাড়বো। স্যার কিছু বললেন? না না, তোকে আমি কিছু বলিনি। না মানে আপনার মুখটা নড়ছে তো, তাই ভাবছি কিছু বলছেন হয়তো। আর কোনো ছড়া বলতে হবে বলুন। নে তাহলে ওই মানুষ দিয়ে একটা ছড়া বলতো। স্যার মানুষ দিয়ে ছড়া বলছি। স্যার পৃথিবী জুড়ে হরেক মানুষ, এই মানুষ চেনা খুবই শক্ত। এই মানুষের দেহে হাড় আছে, আছে অনেক রক্ত। এই রক্তের মধ্যে কারো যদি হিমোগ্লোবিন কমে যায়, হিমোগ্লোবিনটা বেড়ে যাবে যদি সে ডালিম ফল খায়। এই ডালিম ফলের কথা আবার বলতে গেলে ভাই কবিগুরুর একটি ছড়া মনে পড়ে যায়। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, হিরে দাদার মরমরে থান, ঠাকুর দাদার বউ। স্যার ঠিক হইলো তো ছড়াটা? কি সাংঘাতিক রে বাবা! এতদিন জানতাম অঙ্ক অনেক সময় গোজামিল দিয়ে মেলানো হয়, এ বেটা তো দেখছি ছড়াতেও গোজামিল দিয়ে ঠিক মেকআপ দিয়ে দিচ্ছে। নে বাবা, খুব ভালো হয়েছে। আর কোনো ছড়া ধরবেন স্যার? এবার ওকে এমন একটা বিষয় নিয়ে ছড়া বলতে বলবো, দেখি ও এর মধ্যে কবিগুরুর ছড়া কিভাবে নিয়ে আসে। নে বাবা, তুই আবার সর্দি কাশি নিয়ে একটা ছড়া বলতো দেখি। এবার মনে হয় তুই জব্দ হয়ে গেলি রে ফেলু। সর্দি কাশির মধ্যে তুই কবিগুরুর ছড়া কিভাবে নিয়ে আসবি রে? পৃথিবীতে এমন কোনো জাল নেই যে সেই জালে এই ফেলুকে ফাঁসাবে। তুই চুপচাপ মুখ বন্ধ করে শুনে যা। স্যার সর্দি কাশি নিয়ে ছড়া বলছি। তুলসী পাতা আর মধু যদি রোজ সকালে খেলে, সর্দি কাশি যার হবে তার সব যাবে চলে। তুলসী পাতা বাড়িতে থাকে আর মধু থাকে মৌচাকে, তুলসী মধু এক করে খাওয়াবে সর্দি কাশি যার তাকে। এই মৌচাকের কথা আবার বলতে গেলে ভাই বিশ্বকবির একটি ছড়া মনে পড়ে যায়। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, হিরে দাদা